18 বছর, ভাবুন তো একবার সময়টা। একটা দিন নয়, একটা মাস নয়, পুরো 18টা বছর। আপনি যদি আপনার বুকের ভেতরে কোনো একটা তীব্র আকাঙ্ক্ষাকে, কোনো একটা না বলা ইচ্ছেকে এতদিন ধরে বোতলে আটকে রাখেন, আর হঠাৎ একদিন সেই বোতলের ছিপিটা খুলে যায়, তখন কি হতে পারে? সেটা কি আর শান্ত নদীর মতো থাকে, নাকি আগ্নেয়গিরির মতো সব ধ্বংস করে দেয়? আজ আপনাদের এমন এক সত্য ঘটনার মুখোমুখি করব, যেখানে 18 বছরের জমানো কষ্ট আর আবেগ যখন ছাড়া পেল, তখন তা ভালোবাসার থেকেও বেশি এক মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ নিল। আজকের গল্পটা শুধু প্রেম বা রোম্যান্সের নয়, এটা হলো মানুষের মনের গভীরের সেই অন্ধকার দিকের গল্প, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিশ্বাস করুন, আজকের ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার চিন্তাভাবনা বদলে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এমন এক টপিক নিয়ে কথা বলবো যা সচরাচর কেউ সাহস করে বলে না। তবে মূল গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা মানুষের মনের এই অজানা রহস্যগুলো জানতে পছন্দ করেন, তারা এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন, কারণ আজকের জার্নিটা আপনাদের সারা জীবন মনে থাকবে। আচ্ছা শুনুন, মানুষ বলে সময় নাকি সব ঠিক করে দেয়, কিন্তু আসলেই কি তাই? এই যে 18 বছরের একটা গ্যাপ, এটা কি মুখের কথা? আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টস অ্যাবাউট হিউম্যান বিহেভিয়ার বা মানুষের আচরণের নানা দিক নিয়ে ভিডিও, কিন্তু সেখানে যা বলা হয় বাস্তব জীবন তার চেয়েও অনেক বেশি নাটকীয়। আমাদের গল্পের নায়ক এবং নায়িকা দীর্ঘ 18 বছর একে অপরের থেকে দূরে ছিল। এই 18 বছর কিন্তু কম সময় নয়। একটা শিশু এই সময় বড় হয়ে সাবালক হয়ে যায়, আর এই দীর্ঘ সময় ধরে একজন পুরুষ তার মনের ভেতরে যে আগুনটা পুষে রেখেছিল, সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারেনি। সে ছিল শান্ত, ধীর, স্থির, কিন্তু মনোবিজ্ঞান বা ডার্ক সাইকোলজি বলে যে মানুষটা যত বেশি চুপচাপ থাকে, তার মনের ভেতরে জমে থাকা ঝড়টা ততটাই ধ্বংসাত্মক হয়। 18 বছর ধরে তাদের মধ্যে কোনো শারীরিক বা মানসিক যোগাযোগ ছিল না, কিন্তু সেই রাতে যখন সমস্ত সামাজিক বাধা, নিয়ম কানুন আর সংকোচ দূরে সরে গেল, তখন যা ঘটল তা কোনো সাধারণ মিলন ছিল না, সেটা ছিল এক প্রকার বিস্ফোরণ। ভাবুন তো, এতদিন ধরে যে কথাগুলো বলা হয়নি, যে স্পর্শগুলো করা হয়নি, সেগুলো যখন এক নিমেষে বেরিয়ে আসার সুযোগ পেল, তখন পরিস্থিতিটা কতটা ভয়ানক আর একই সাথে কতটা মাদকতাপূর্ণ হতে পারে। সেদিন রাতে ঘরের পরিবেশটা ছিল একদম অন্যরকম, পিন পতন নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন 1000 ভোল্টের বিদ্যুৎ দৌড়াচ্ছিল। আপনারা হয়তো অনেকেই হাউ টু রিড বডি ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও দেখেছেন, তাই না? সেই রাতে যদি আপনারা ওই ঘরে থাকতেন, তবে দেখতেন যে কোনো কথা না বলেও শুধু চোখের ভাষায় কিভাবে একজন আরেকজনকে পুরোপুরি বশ করে ফেলছে। 18 বছর পর যখন সেই পুরুষটি নারীটির সামনে দাঁড়ালো, তখন কিন্তু কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল না কোনো অসভ্যতা, ছিল শুধু এক অদ্ভুত আত্মবিশ্বাস। নারীটি ভেবেছিল এত বছর পর হয়তো বয়সের ভারে মানুষটা দুর্বল হয়ে গেছে, হয়তো আগের সেই তেজ আর নেই, কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। সে অবাক হয়ে দেখল সময়ের সাথে সাথে এই পুরুষের ভেতরের সেই আদিম শক্তিটা কমেনি, বরং সেটা আরও ধারালো হয়েছে, অনেকটা পুরনো মদের মতো, যার যত পুরনো হয় তার নেশা ততটাই তীব্র হয়। প্রথম স্পর্শটা, ওটা কোনো সাধারণ স্পর্শ ছিল না। আপনারা কল্পনা করুন, মরুভূমিতে তৃষ্ণার্ত কোনো মানুষ যদি এক ফোঁটা পানি পায়, সে যেমন অনুভব করে, ঠিক তেমনই ছিল সেই মুহূর্তটা। 18 বছরের জমানো সব অধিকার যেন ওই একটা স্পর্শেই ফিরে এলো। নারীটি শিউরে উঠল, তার শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠল। সে বুঝতে পারল আজ রাতে কোনো নিয়ম খাটবে না। আজ রাতে সমাজ, সংস্কার, লজ্জা সব কিছু এই 4 দেয়ালের বাইরে থাকবে। ভেতরে থাকবে শুধু তারা দুজন আর তাদের দীর্ঘদিনের জমানো সেই পাগল করা আবেগ। এখন আসি একটু গভীর কথায়। সাধারণ রোমান্টিক গল্পে আমরা দেখি ফুল, পাখি আর মিষ্টি কথা, কিন্তু বাস্তবে, বিশেষ করে যখন ব্যবধানটা এত দীর্ঘ হয়, তখন কাজ করে এক ধরনের ডার্ক ফ্যান্টাসি বা গভীর মনস্তাত্ত্বিক খেলা। পুরুষটি কিন্তু জোর করেনি, সে শুধু তার ব্যক্তিত্ব, তার চাউনি আর তার ধীরস্থির আচরণের মাধ্যমে নারীটিকে বুঝিয়ে দিয়েছিল, আজ তুমি আমার, আর এই মুহূর্তটার জন্য আমি 18 বছর অপেক্ষা করেছি। এটাকে আপনারা ডার্ক সাইকোলজি ট্রিক্সের বাস্তব প্রয়োগ বলতে পারেন। সে জানত সরাসরি আক্রমণ করার চেয়ে মানসিকভাবে কাউকে বশ করা অনেক বেশি শক্তিশালী। সে নারীটির মনের সেই সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিয়েছিল, যা নারীটি নিজেও জানত না যে তার মধ্যে আছে। নারীটি নিজেকে আটকাতে চেয়েছিল, হয়তো লজ্জায় বা সংকোচে, কিন্তু পুরুষের সেই তীব্র আকর্ষণের সামনে তার সব প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সেদিন রাতে তারা এমন সব পাগলামি করলো, এমন সব সীমানা পার করলো, যা তারা নিজেরাও কোনোদিন ভাবেনি। এক একটা মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর, প্রতিটা নিঃশ্বাসে ছিল ভারী উত্তাপ। কোনো তৃতীয় ব্যক্তি সেখানে ছিল না, তাই তাদের দেখার বা বিচার করার কেউ ছিল না। আর মানুষ যখন জানে যে তাকে কেউ দেখছে না, তখন সে তার আসল রূপটা বের করে আনে।
তারা একে অপরের সেই রূপটাই দেখেছিল। অনেকেই ভাবতে পারেন এত বছর পর হয়তো তাদের মধ্যে সেই টানটা থাকবে না, কিন্তু বাস্তবতা হলো উল্টো। মনোবিজ্ঞানীরা বলেন অবদমিত আকাঙ্ক্ষা বা সাপ্রেসড ডিজায়ার কখনোই মরে যায় না, বরং তা অবচেতন মনে আরও শক্তিশালী হতে থাকে। ওই পুরুষটি 18 বছর ধরে নিজেকে প্রস্তুত করেছে। সে জানতো একদিন এই সুযোগ আসবে, আর যখন এলো সে সেটাকে এমনভাবে কাজে লাগালো যে নারীটি পুরো হতভম্ব হয়ে গেল। নারীটি তার সঙ্গীর চোখের দিকে তাকিয়েছিল। সে সেখানে কি দেখেছিল জানেন? সে দেখেছিল এক আদিম ক্ষুধা, কিন্তু সেই ক্ষুধায় কোনো জানোয়ারের হিংস্রতা ছিল না, ছিল এক ধরনের রাজকীয় অধিকারবোধ। এই যে অধিকারবোধ, এটাই তাকে সবচেয়ে বেশি দুর্বল করে দিয়েছিল। সে বুঝতে পারল এই 18 বছর ধরে তারা একে অপরের থেকে দূরে থাকলেও মানসিকভাবে তারা একে অপরের ছায়ার মতোই ছিল। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে ভাবেন, তারা হয়তো সাইন্স সামওয়ান ইজ অবসেসড উইথ ইউ বা কারো প্রতি আসক্তির লক্ষণ নিয়ে ভিডিও খুঁজে থাকেন, কিন্তু এখানে আসক্তিটা ছিল অন্য লেভেলের। এটা ছিল অস্তিত্বের সংকট মেটানোর আসক্তি। তারা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ ছিল, আর সেই রাতে তারা একে অপরের মধ্যে মিশে গিয়ে সেই পূর্ণতা খুঁজে পেয়েছিল। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের একটা গোপন কথা বলি, যেটা আসল গেম চেঞ্জার। সবাই ভেবেছিল এটা কেবল একটা শারীরিক মিলন, কিন্তু না, এটা ছিল তার চেয়েও বেশি কিছু। সেই রাতে একটা অদ্ভুত সত্য বেরিয়ে এলো। নারীটি আবিষ্কার করলো সে এতদিন ধরে যেটাকে নিজের স্বাধীনতা ভেবে এসেছে, আসলে সেটার কোনো মূল্যই নেই এই পুরুষের সান্নিধ্য ছাড়া। আর পুরুষটি প্রমাণ করলো সত্যিকারের পৌরুষ গায়ের জোরে নয়, বরং ধৈর্য আর মানসিক শক্তির উপর নির্ভর করে। 18 বছর সে চুপ ছিল, কিন্তু সেই এক রাতে সে বুঝিয়ে দিল কে আসল রাজা। তাদের এই মিলন ছিল একটা ঝড়ের মতো, সব কিছু উলট পালট করে দেওয়া ঝড়। তারা যখন ক্লান্ত হয়ে থামলো, তখন তারা আর আগের সেই মানুষ দুজন ছিল না। তাদের সম্পর্কটা, তাদের চিন্তা ভাবনা সব কিছু বদলে গিয়েছিল। তারা বুঝতে পারলো সমাজ তাদের আলাদা রাখতে পারে, সময় তাদের দূরে রাখতে পারে, কিন্তু তাদের আত্মার যে বাঁধন, সেটা ছেঁড়া অসম্ভব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে মানুষের মন একটা গভীর সমুদ্রের মতো। ওপরে হয়তো শান্ত ঢেউ, কিন্তু ভেতরে চলছে প্রলয়ঙ্করী স্রোত। 18 বছর বা তারও বেশি সময় যদি কাউকে আটকে রাখা হয়, তবে তার ফলাফল কখনোই সাধারণ হয় না। সেই রাতের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের ভেতরে সেই আদিম প্রবৃত্তিগুলো এখনও বেঁচে আছে। আর যখন সঠিক মানুষ আর সঠিক মুহূর্ত সামনে আসে, তখন সেই প্রবৃত্তিগুলো বেরিয়ে আসতে 1 সেকেন্ডও সময় নেয় না। আপনারা যারা ভাবছেন এটা নিছক একটা গল্প, তাদের বলছি না, এটা আমাদের চারপাশেরই কারো না কারো জীবনের ঘটনা। হয়তো তারা ভয়ে বলে না, লজ্জার লুকায়, কিন্তু আজ আমি পর্দা সরিয়ে সেই সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনার জীবনে কি এমন কোনো অপেক্ষা আছে যা আপনি বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছেন? কমেন্ট করে জানাতে পারেন, আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, যদি আজকের এই সাইকোলজিক্যাল রোলার কোস্টার রাইডটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন বা অনুভব করলেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি ঠিক এভাবে মানুষের মনের অজানা সব রহস্য আর রোমাঞ্চকর সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের মনের গভীরের খবর রাখুন। ধন্যবাদ।